কিন্তু এত পাহারার পরেও বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের ঘর বাড়ি মঠ মন্দির জায়গা জমি দখল হয়ে যাচ্ছে, ভাঙচুর হয়ে যাচ্ছে, হিন্দু মা বোন ধর্ষণ হচ্ছে। শুধু আমরা বাংলাদেশের যে গণমাধ্যমগুলো মিডিয়ায় দেখতেছি যে জামায়াত ইসলাম হিন্দুদেরকে রক্ষা করতেছে, চরমোনাই হিন্দুদেরকে রক্ষা করতেছে, বিএনপি হিন্দুদেরকে রক্ষা করতেছে, বামপন্থী ডানপন্থী সবাই হিন্দুদেরকে রক্ষা করতেছে। তাহলে সারা বাংলাদেশে প্রতিনিয়ত আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রামে আমাদের গণেশ পূজা চলাকালীন সেখানে যে তাণ্ডব হয়েছে, আপনারা দেখেছেন গতকাল ভোর রাতে সেই 4টার সময়ে ঠাকুরগাঁয়ে যেভাবে হিন্দুর ঘর বাড়ি অগ্নিকাণ্ড করেছে গোটা বাংলাদেশে। আজও হয়তো আপনারা দেখবেন যে বাংলাদেশের এ প্রান্তে না ও প্রান্তে হিন্দু নির্যাতন হয়ে যাচ্ছে। আপনারা শুধু জনসম্মুখে দেখান যে বাংলাদেশের হিন্দুরা শান্তিতে আছে, কোথায়? আমরা তো দেখছি না। আমরা আজও এই রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা বলেন যে, আমি আজকে একটি ভিডিও দেখেছি, একজন সরকারি লোক তিনি বলেছেন যে বিশ্বের সব থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে। তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের ঘর বাড়ি কারা পোড়াচ্ছে? বাংলাদেশের হিন্দুদেরকে সম্পত্তি কারা দখল করতেছে? আমাদের এই যুব সমাজ, আমাদের এই ছাত্র সমাজ জেগে উঠেছে। আমাদের যে 8 দফা দাবি, আমাদের সেই 8 দফা দাবি আপনাদের মানতে হবে। অন্যথায় বাংলাদেশের হিন্দুদেরকে আলাদা বসবাসের জন্য অভয় আশ্রম যেটা বলে বা আলাদা স্থান দিতে হবে। অন্যথায় আমরা গোটা বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এবং প্রগতিশীল মুসলিম ভাইদেরকে সাথে নিয়ে আমরা গোটা বাংলাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমাদের নিরাপত্তা দিতেই হবে, আমাদেরকে নিরাপত্তা দিতেই হবে। আপনারা শুধু দেখেন, আপনারা শুধু বলে যাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নিরাপদ। আমরা নিরাপদ নয়। এই মিথ্যা কথা, মিথ্যা প্রচার কখনো করবেন না। বাংলাদেশের মিডিয়ারা এখানে নীরব, তারা প্রচার করে যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে। আজকে ইনকেলাবে এসেছে যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে। গোবিন্দচন্দ্র পরামানিক, রানা দাশগুপ্ত এরা বলেছে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে। কে গোবিন্দচন্দ্র পরামানিক, কে রানা দাশগুপ্ত? তারা বাংলাদেশের হিন্দুদের কোনো অভিভাবক নয়। বাংলাদেশের হিন্দুদের অভিভাবক গোবিন্দচন্দ্র পরামানিক নয়। বাংলাদেশের হিন্দুদের অভিভাবক হিন্দু পূজা পরিষদ নয়, ঐক্য পরিষদ নয়। বাংলাদেশের হিন্দুদের অভিভাবক এই গণজাগরণ মঞ্চ, এই ছাত্র সমাজ, এই যুব সমাজ, এই ছাত্র সমাজ যেটা বলবে সেটাই হবে। আমরা আজকে সীমিত আকারে এখানে উপস্থিত হয়েছি। আগামীতে লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা এই মাঠে, এই ময়দানে গোটা বাংলাদেশ আন্দোলন গড়ে তুলব। এরপরে আমাদের 8 দফা কর্মসূচি ঘোষণা হবে। আপনারা আমাদের সাথে থাকুন। আমি প্রগতিশীল মুসলমানদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা আমাদেরকে, আমরা এই দেশের ভূমিপত্র, আপনারা আমাদেরকে সহায়তা করুন। আপনাদের সকলের কাছে এইটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। জয় বাংলা, জয় মুক্তিযোদ্ধা। আমরা ইতিমধ্যেই আমাদের এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমাদের চলমান আন্দোলনের যে 8 দফা দাবি এবং আমাদের আগামীর যে কর্মসূচি সেগুলো ঘোষণা করবে আমাদের বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমাদের সমন্বয়ক প্রদীপ কান্তি দে দাদাকে